সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যে টপিকটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো এটা তোমাদের অনেকের কাছে আতঙ্কের নাম। তোমরা অনেকেই আছো যারা এই টপিকটাতে ফুল মার্কস অর্জন করতে পারো না। তো আজকে এই টপিকটা প্র্যাকটিস করার জন্য আমি যে প্রশ্নটা বেছে নিয়েছি, দেখো সেই প্রশ্নটা ঢাকা বোর্ডে ২০২৫ সালের পরীক্ষাতে এসেছিল। তো এই প্রশ্নটা আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পুরোটা সলভ করব। তো এখন দেখো, আমাদেরকে যে কাজটাতে সবথেকে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং ভালোভাবে বুঝতে পারা। তো ভালোভাবে যদি তুমি প্রতিটা বাক্য বুঝতে পারো তাহলেই তুমি কেবল সঠিক অ্যান্সারগুলো বসাতে পারবে। দেখো, এখানে বলেছে ইন দিস ওয়ার্ল্ড, মানে এই বিশ্বে, ট্রুথ, ট্রুথ মানে কিন্তু সত্য, ড্যাশ ওভার ফলসহুড। দেখো, এখানে একটা ভার্ব দিয়েছে আমাদেরকে, ভার্বটা হচ্ছে রেইন। রেইন মানে কিন্তু শাসন বা রাজত্ব করা বা এরকম। আর ফলসহুড মানে কিন্তু মিথ্যা। তো আমাদের এই পৃথিবীতে সত্য কি করে? মিথ্যার উপরে রাজত্ব করে। কারণ সত্যের সবসময় জয় হয়, এটা আমরা জানি। তো দেখো, রেইন মানে হচ্ছে শাসন করা, আর আমাদের দরকার হচ্ছে শাসন করে, এরকম একটা মিনিং। তাহলে আমাদেরকে কি করতে হবে? রেইনকে রেইনের মতোই রাখতে হবে, জাস্ট একটা অ্যাস যুক্ত করলেই কিন্তু হয়ে যাচ্ছে রেইনস। মানে সত্য রাজত্ব করে বা শাসন করে মিথ্যার উপরে বা ফলসহুডের উপরে, ঠিক আছে? তো এটা একটা বিষয়। এখন তোমরা অনেকেই বলতে পারো যে এইখানে যে অ্যাসটা আসলো এটা আমরা কিভাবে বুঝবো? আমি তোমাদেরকে যেভাবে বোঝালাম তোমরা এইভাবে চিন্তা করতে পারো। কারণ মিনিং এর যদি পরিবর্তন করার প্রয়োজন পড়ে, এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। কারণ অনেকেই তোমরা এই অ্যাস এর যে ব্যাপারটা এটা বুঝতে পারো না বা ধরতে পারো না, কখন হবে কখন হবে না। তো অনেকেই আবার কঠিন রুলস এর মাধ্যমে, হ্যাঁ, যে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল এটার মাধ্যমে চেষ্টা করো। তো ওইভাবেও যদি তুমি বের করো তাতেও কোনো অসুবিধা হবে না। জাস্ট সঠিক উত্তরটা বের করা দিয়ে কিন্তু কথা। তারপরে দেখো কি বলেছে, দোজ। দোজ মানে কি? যারা। হু আর অলওয়েজ, যারা সবসময়, ইন দ্য হ্যাবিট অফ, কিসের অভ্যাসে রয়েছে? ড্যাশ স্পিক দ্য ট্রুথ। তার মানে তুমি একটা জিনিস দেখো, যারা সবসময় কিসের অভ্যাসে রয়েছে? স্পিক মানে বলা। ভার্বটা কি এখানে? স্পিক। অর্থাৎ যাদের অভ্যাস হচ্ছে কি? বলা দ্য ট্রুথ বা সত্য। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, এখানে আমরা সঠিক উত্তরটা কিভাবে বসাবো? স্পিকিং, এটা কি আমরা বসাতে পারি এখানে? হ্যাঁ, বসাতে পারি। তার কারণ দেখো, এখানে অফ রয়েছে। অফ হচ্ছে একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে যদি আমাদেরকে ভার্ব বসাতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এটা কিন্তু টু এর ক্ষেত্রে আবার খাটবে না। ঠিক আছে? টু এর পরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আবার কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখানে যেহেতু টু বাদে অফ রয়েছে, অন্য একটা প্রিপোজিশন রয়েছে, তাহলে আমরা কিন্তু স্পিকিং বসাতে পারি। দেখো আমি এখানে কি লিখছি? স্পিকিং। স্পিকিং দ্য ট্রুথ ড্যাশ এভরিহোয়ার। ঠিক আছে? তাহলে তুমি দেখো আমাদের মিনিংটা কি দাঁড়াচ্ছে, অর্থাৎ যারা সবসময় সত্য বলে ড্যাশ এভরিহোয়ার, তারা সবসময় কিন্তু সম্মানিত হয় সব জায়গাতে। এভরিহোয়ার মানে সর্বত্র। তাহলে রেসপেক্ট মানে হচ্ছে সম্মান করা। আর আমাদের কি প্রয়োজন? সম্মানিত হয়। তার মানে কিন্তু আমাদেরকে প্যাসিভ ভয়েসে অ্যান্সারটা করতে হবে। সম্মানিত হয়, এটাকে যদি আমি ইংরেজি করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ইজ রেসপেক্টেড বা আর রেসপেক্টেড, এইভাবে লিখতে হবে। এখন কথা হচ্ছে, এখানে কিন্তু দোজ বলা হয়েছে। দেখো, স্টার্টিং এই বলা হয়েছে দোজ, তার মানে এটা প্লুরাল। তো যেহেতু প্লুরাল, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিন্তু এখানে আর রেসপেক্টেড ব্যবহার করতে হবে। দেখো, আর রেসপেক্টেড মানে তারা সম্মানিত হয়। ইজ রেসপেক্টেড আমি তখনই ব্যবহার করতে পারবো যদি এখানে একজনের কথা বলা হতো। ঠিক আছে? তারপর দেখো কি বলেছে পরের বাক্যে, বাট বা কিন্তু, দোজ হু আর ইনভলভড। ইনভলভড মানে কিন্তু যারা জড়িত। তাহলে যারা জড়িত ইন টেলিং লাইস, অর্থাৎ যারা মিথ্যা বলায় জড়িত, ড্যাশ শাইন ইন লাইফ। তার মানে তারা কি করতে পারে? তারা কি শাইন করতে পারে? যারা মিথ্যা বলে অবশ্যই তারা শাইন করতে পারে না। তো পারা ইংরেজি হচ্ছে ক্যান, আর যেহেতু পারে না তাহলে সেটার ইংরেজি হচ্ছে ক্যান নট।
তো আমি তাহলে এখানে বসাবো কি ক্যান নট শাইন, কারণ মোডাল অক্সিলারির পরে কিন্তু আবার ভার্বের যে ফর্ম সেটা চেঞ্জ করা যাবে না। তাহলে আমি এখানে কি লিখছি দেখো, আমি লিখছি ক্যান নট শাইন ইন লাইফ। তারপর দেখো এখানে কি বলেছে, দ্যাট ইজ হোয়াই মানে সেই জন্য, উই সি দ্যাট আমরা দেখেছি যে, ম্যানি গ্রেট ম্যান মানে অনেক মহৎ মানুষ, ইন দ্য হিস্ট্রি মানে ইতিহাসে, ইউজড টু অর্থাৎ তারা কি করত, প্রিচ, দেখো প্রিচ মানে কিন্তু প্রচার করা, ট্রুথ অ্যামং দিয়ার কান্ট্রিম্যান, তারা কি প্রচার করত, সত্য প্রচার করত তাদের দেশের মানুষদের কাছে। ঠিক আছে, তো এখানে দেখো কি রয়েছে, টু রয়েছে, আর টু এর পরে কি করা লাগে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে আর এটার কোনো পরিবর্তন কি করছি না, করার চেষ্টা করছি না, প্রিচের মতোই বসিয়ে দিলাম। তারপর দেখো এফ নাম্বারে কি বলেছে, ড্যাশ বি ট্রুথফুল, ট্রুথফুল মানে কিন্তু সত্যবাদী, ইজ এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, ফর আওয়ার সোসাইটি মানে সত্যবাদী হওয়াটা প্রয়োজন আমাদের যে সোসাইটি বা সমাজ সেইটার জন্য। তাইলে তুমি এখন বাংলাতে চিন্তা করো, এখানে বি রয়েছে, তো মিনিংটা আলটিমেটলি আমাকে কি করতে হবে, যে সত্যবাদী হওয়াটা আমাদের সমাজের জন্য কিন্তু প্রয়োজন। তাহলে দেখো সত্যবাদী হওয়া, এখানে যেহেতু বি রয়েছে, তাহলে অ্যান্সারটা হয় আমাকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা হ্যাভ, হ্যাজ এগুলোর মাধ্যমে করতে হবে। আর যদি তা না হয় তাহলে আমাকে আরেকটা লাস্ট অপশন রয়েছে সেটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে বিইং। যেহেতু এখানে বি রয়েছে আমি এখানে বিইং করতে পারবো। তাহলে আমার যেহেতু প্যাসিভ মিনিংটাই দরকার, যে সত্যবাদী হওয়াটা প্রয়োজন, তাহলে আমাদেরকে এখানে বিইং বসানো ছাড়া কিন্তু আর কোনো অপশন বা সুযোগ আমাদের হাতে নেই। তারপর দেখো কি বলেছে, ইট ড্যাশ হোল্ড দ্য হাইয়েস্ট ভ্যালু, তো এখানে রয়েছে হোল্ড, হোল্ড মানে কিন্তু ধারণ করা, দ্য হাইয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু মানে কি সর্বোচ্চ মূল্য। তাহলে এটা ধারণ করা নাকি ধারণ করে, ধারণ করে এরকম একটা মিনিং কিন্তু আমার দরকার। তাহলে আমি কি করব, সিম্পলি হোল্ডের সাথে একটা এস কিন্তু যুক্ত করে দেব। ঠিক আছে, যে ইট হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু, এটা কি করে, সর্বোচ্চ যে মূল্য সেটা ধারণ করে, ইন ড্যাশ আওয়ার সোসাইটি বেটার, আওয়ার সোসাইটি মানে হচ্ছে আমাদের সমাজ, আর বেটার মানে আরও ভালো। তাহলে এখানেও দেখো কি রয়েছে, ইন রয়েছে মানে প্রিপোজিশন রয়েছে। তো প্রিপোজিশনের পরে আমরা জানি যদি ভার্ব ব্যবহার করতে হয় সেটার সাথে একটা আইএনজি যুক্ত করলেই হবে। তাহলে আমরা মেকের সাথে কি করছি, আইএনজি যুক্ত করে লিখে দিচ্ছি মেকিং আওয়ার সোসাইটি বেটার। তারপর দেখো কি বলেছে, দিস কোয়ালিটি বা এই গুণটা ড্যাশ কনসিডার, কনসিডার মানে কিন্তু বিবেচনা করা, অ্যাজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টরস দ্যাট এম্পাওয়ার আস ফ্রম উইদিন। তারপরে বাংলাতে যদি আমি মিনিংটা চিন্তা করি তাহলে এই গুণটা বিবেচিত হয় কি, ওয়ান অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টরস মানে একটা প্রয়োজনীয় ফ্যাক্টর বা প্রভাবক হিসেবে এটা বিবেচিত হয়। তো বিবেচিত হয় এর মানে কিন্তু এটা প্যাসিভ ভয়েসে লিখতে হবে। প্যাসিভ ভয়েসে লিখলে এটাকে হয় ইজ কনসিডার্ড অথবা আর কনসিডার্ড লিখতে হবে। বিবেচিত হয় এই ধরনের মিনিং যেহেতু আমাদের দরকার। তো দিস কোয়ালিটি মানে এই গুণটা, একটা গুণের কথা বলা হয়েছে তার মানে সিঙ্গুলার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ইজ কনসিডার্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। জাস্ট সিঙ্গুলার না প্লুরাল আর প্যাসিভ না অ্যাক্টিভ সেটা বুঝলেই কিন্তু কাজ শেষ। এ ট্রুথফুল ম্যান মানে একজন সত্যবাদী মানুষ, ইজ এ ড্যাশ পারসন। দেখো ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস। এখন আমরা তো এটা বসাতে পারবো না যে একজন সত্যবাদী মানুষ বিশ্বাস ব্যক্তি, একজন সত্যবাদী মানুষ কি বিশ্বস্ত ব্যক্তি। তার মানে এখানেও আমাদেরকে কি করতে হবে, প্যাসিভ ভয়েসে করতে হবে। তো প্যাসিভ ভয়েসে করতে হলে যেহেতু এখানে সিঙ্গুলার রয়েছে তাহলে তো ইজি হবে, কিন্তু ইজ কিন্তু এখানে দেয়াই রয়েছে প্রশ্নে। তাহলে আমাদেরকে কি করতে হবে, জাস্ট এখানে লিখতে হবে ট্রাস্টেড মানে বিশ্বস্ত, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। তারপরে দেখো কি বলেছে, অ্যান্ড দিস ট্রাস্ট বা এই বিশ্বাসটা ড্যাশ বিল্ড কনফিডেন্স, বিল্ড মানে নির্মাণ করা, কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, ইন আস, ইন আস মানে আমাদের মধ্যে। তাহলে এই ট্রাস্টটা কি করে, নির্মাণ করে,
বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা। আমার কি মিনিং দরকার? নির্মাণ করে। তার মানে আমাকে মিনিংটা চেঞ্জ করতে হবে। সেই কারণে আমি কি করব? এইখানে বিল্ডের সাথে একটা অ্যাজ যুক্ত করব। এটা কিন্তু তুমি ওই যে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এই নিয়ম দিয়েও ডিটেক্ট করতে পারবে। তবে আমি সহজে বোঝানোর জন্য ভাই এইভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কখন অ্যাজটা যুক্ত করতে হবে। যাতে আমার এই ফর্মুলাটা তুমি যে কোনো ক্ষেত্রে এপ্লাই করতে পারো। এবং গ্রামার চিন্তা করে তোমাকে কোনো টাইম ওয়েস্ট করতে হবে না। জাস্ট মিনিং চিন্তা করেই তুমি বসিয়ে দিতে পারবে। তাহলে কিন্তু এখানে আমি লিখে ফেললাম বিল্ডস বা নির্মাণ করে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস। তারপরে কি বলেছে দেখো, কনফিডেন্স মেক্স আস ড্যাশ বেটার। তাহলে কনফিডেন্স কি করে? আমাদেরকে আরো বেটার ফিল করায়। তো ফিল করায়, ফিল তো এখানে রয়েছে, ফিল করা। তো এটার তো আর কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। যেহেতু কনফিডেন্স বা আত্মবিশ্বাস আমাদেরকে আরো বেটার ফিল করায়। সো মিনিং যেহেতু মিলে গিয়েছে এবং পরিবর্তনের যেহেতু প্রয়োজন নেই, তুমি জাস্ট এখানে যেভাবে আছে হুবহু ওইভাবে লিখে ফেলো। তারপর দেখো কি বলেছে, হোয়েন বা যখন উই স্টার্ট মানে আমরা শুরু করি ড্যাশ গেট কমফোর্টেবল উইথ স্পিকিং দ্য ট্রুথ। তার মানে আমরা যখন সত্য বলাতে কমফোর্টেবল হয়ে যাব বা আমরা কমফোর্টেবল হওয়াটা শুরু করব, ঠিক আছে? তাহলে উই স্টার্ট শুরু করা, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস আকারে আমাদেরকে অ্যান্সার করতে হবে। তো কন্টিনিউয়াস আকারে যদি অ্যান্সার করতে হয় তাহলে সোজা কথা কি, যে ভার্বটা রয়েছে সেটার সাথে একটা আইএনজি যুক্ত করলেই খেলা শেষ। যে হোয়েন উই স্টার্ট গেটিং কমফোর্টেবল, অর্থাৎ আমরা কমফোর্টেবল হয়ে যাওয়া শুরু করব কি বলাতে? সত্য বলাতে। উই উইল বিগিন টু প্রসপার, আমরা উন্নতি করতে শুরু করব। সো উই শুড ট্রাই হার্ড, কাজেই আমাদের উচিত হবে ট্রাই হার্ড মানে কঠোর চেষ্টা করা, ড্যাশ স্টে অ্যাওয়ে, অ্যাওয়ে মানে কিন্তু দূরে, ফ্রম দ্য লাইস। তার মানে আমাদের উচিত হবে মিথ্যা বলা থেকে দূরে থাকার চেষ্টা করার জন্য। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদেরকে কি করতে হবে? জাস্ট এখানে সিম্পলি যে স্টে রয়েছে এটা কিন্তু এখানে ডিরেক্ট বসিয়ে দেওয়া যাচ্ছে না, যে ট্রাই হার্ড স্টে অ্যাওয়ে। আমাদেরকে কি করতে হবে? একটা প্রিপোজিশন এখানে নিয়ে আসতে হবে টু, তারপরে লিখতে হবে স্টে অ্যাওয়ে। তার মানে হচ্ছে যে আমাদের উচিত হবে ট্রাই হার্ড কঠিন চেষ্টা করা, টু স্টে অ্যাওয়ে মানে দূরে থাকতে, ফ্রম দ্য লাইস মানে মিথ্যা বলা থেকে। তাহলে দেখো বুঝে বুঝে কিন্তু আমরা এত বড় একটা প্যাসেজ কমপ্লিট করে ফেললাম। এইভাবে যদি তুমি বুঝে বুঝে রে ভাই লাস্ট ৫-৭ বছরের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো যদি সলভ করতে পারো, আমার মনে হয় বোর্ডের পরীক্ষাতে কি আসবে এটা তুমি আগে থেকেই বুঝে যাবে এবং তোমার প্রিপারেশনটা হবে পাথরের মতো মজবুত এবং তুমি অবশ্যই পরীক্ষাতে গিয়ে একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে। আশা করব ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নতুন নতুন ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।